দেশবরেণ্য আলমগীর শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল আলম শাইখকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সম্মানিত আজকের এই মহতি প্রোগ্রামে আগত আমাদের মুআজ্জাজ উলামায়ে কেরাম বিভিন্ন প্রান্ত থেকে এই গরমের দিনকে উপেক্ষা করে ছুটে আসা আমাদের শ্রদ্ধাভাজন ইমাম খতিব মসজিদের দায়িত্বশীল আমাদের অনেক মুয়াজ্জিন ভাই যারা আসছেন সকলকে বাইতুল হুদা জামে মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উলামায়ে কেরাম, কথা অনেক আমরা শুনেছি, এখানে আমরা যারা আছি আমরা মোটামুটি সবাই বক্তা, ঠিক না ভাই? আমরা শুনে অভ্যস্ত না, আমরা বলে অভ্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ ছিল, এর মধ্যে একটা গুণ ছিল তিনি দুনিয়ার সবচেয়ে বড় শ্রোতা ছিলেন। তার থেকে ভালো করে পৃথিবীতে কেউ কথা শুনতে শিখে নাই। আদবের সাথে কিভাবে কথা শুনতে হয় এটা নবীজি তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও ছিলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাসাহাতুল কালাম এবং বালাগা এই দুইটা সহ দান করেছিলেন। তিনি ছিলেন জাওয়ামিউল কালিম, অল্প কথায় পৃথিবীর সেরা বক্তা, তার থেকে ভালো বক্তা আসে না, শ্রোতাও আসে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ টার্গেট ভালো বক্তা হওয়া, কিন্তু ভালো শ্রোতা হওয়া না। এই জন্য আসার পরে ফুসফুস করে অনেকে, কিছু তো বলা দরকার, মুখটা তো দেখানো দরকার, আমি যে আসলু এটা জানানো দরকার। আমরা আজকে মূলত এখানে এসেছি, আমি আপনাদের কাছে দিব এরকম কোন জ্ঞান আমার মনে হয় আমার নাই, কিন্তু আমার কিছু বাস্তবিক অভিজ্ঞতা এবং কিছু ভিতরে দয়া আল্লাহ দিয়েছেন, যেটা আমার ভাই, আমার ক্ষতি, আমার ইমান, তাদের জন্য কিছু কথা যেটা আমি চিন্তা করছি, পড়ালেখা করছি, ওস্তাদদের কাছ থেকে শিখছি, এরকম কিছু জিনিস মনে করছি আপনাদেরকে জানানো দরকার। এই জন্য আমি সেই বিষয়গুলোকে চারটা ভাগে ভাগ করে পড়ালেখা করে আপনাদের কাছে কিছু কথা বলবো। আশা করি এই মুহূর্তটুকু আমরা একটু মেহরবানি করে কিছু কথা শোনার টেন্ডেন্সিতে একটু এখন আমরা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আসবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক আমাদের স্যার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ বাকি স্যার। তিনি সারা দেশে হাজার হাজার ইমামদেরকে নিয়ে কাজ করছেন, হাজার হাজার ইমামকে আমরা সারা দেশে প্রশিক্ষণ দিয়ে বেড়াইছি। আজকে স্যারকে আমি বলছি আমার এই গ্রামে অল্প কয়েকজন লোক হলেও আপনাকে আসতে হবে, এবং আপনিও নওগাঁর একটা কৃতি সন্তান, এটা মানুষ চেনেই না, তা আপনার এই পরিচয়টা এখানে দিতে হবে। তো স্যার আসতেছেন, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তিনি চলে আসবেন। কোনো তাড়াহুড়া নেই, দুপুরের খাবার এখানে আছে, মসজিদে এসি না থাকলেও ঠান্ডা আছে, প্রয়োজনে এখানে শুয়ে শুয়ে আপনাদের কথা শোনানো হবে, কিন্তু কথা না শেষ করে যেতে দেওয়া হবে। কারণ কোনদিন এখানে অনেক ইমাম আছেন, আমি জিজ্ঞাসা করছি কোনদিন দুপচাচিয়া, আদমদিঘি, মুরই, আপনার সাকোয়া, চাঁদখোর, নশদপুর, কোন জায়গায় কোনদিন 100টা ইমাম তাদের ভালো মন্দ কিভাবে হবে এই জন্য একসাথে বসছেন,
কেউ থাকলে একটু হাত তোলেন, কপালে সময় দিব। 100 ইমামকে কেউ ডাকছিল, কেউ আপনাকে নিয়ে ভাবছিল, সবাই সবার ঠান্ডায় আছে, কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবার কারো সময় হয় না। যখন মনে হয়েছে চেয়ারম্যান দাঁড়ানো রাখবে, ইমাম এক বসায় যে মাইক নিছে, নিয়ে উনি ওনার বয়ান দিছে, ইমাম মাথা নিচু করে বসে থাকছে, ইমামের অনুমতিও নেয়নি, ওরা এই সামনে আলো, ওরা কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবে না, ঠিক না? এখন আমাদের ভাবনা আমাদেরকে ভাবতে হবে। আমি আপনাদের কাছে ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলবো প্রিয় ভাইয়েরা। আমাদের ইমামরা সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে 4টা লেয়ার আছে। 4টা বিষয়ে আমরা যদি নিজেদেরকে সম্পৃক্ত করি, 4টা স্তরে ভাগ করি, তাহলে আমরা আমাদের এই সম্পৃক্ততাকে কাজের মধ্যে লাগাতে পারবো। প্রথম ভাগ হচ্ছে ব্যক্তিগত দায় দায়িত্ব। প্রথম ভাগ কি? আমার খুব ভুল হয়েছে, অনেকবার মনে করছি প্রত্যেক ইমামের কাছে কলম কাগজ দেওয়া লাগতো, কিন্তু আমরা দুঃখিত, আমাদের কয়েকটা ছেলে সারাদিন আমার বকা খায় না। আপনি জানেন না, এরা বকা না খায় অন্য কেউ হলে বহু আগে এরা চলে যেত, কিন্তু এরা আমার গ্রামের ছেলে, ওদেরকে আমি ভালোবাসি, বকি, সকাল থেকে বকার উপর আছে। এই জন্য আপনাদের যতটুকু সরব থাকে একে মাথায় রাখার চেষ্টা করেন। 1 নম্বর ব্যক্তিগত দায় দায়িত্ব। ব্যক্তিগত দায় দায়িত্বের 5টা স্টেজ আছে। 1 নম্বর স্টেজ যে আপনি ব্যক্তিগতভাবে নিজেকে উন্নয়নের জন্য কি করছেন, কি ভাবছেন, এটার ব্যাপারে আপনার কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। অনেক ইমাম আছে মাসলা মাসাইল জানে না, শরীয়তের হুকুম হাকামের ব্যাপারে তার কোনো তেমন ধারণা নাই, কিন্তু উনি ইমাম হয়ে গেছে, উনি খতিব হয়ে গেছে, শরীয়ত জানে না, মাসলা জানে না। অতএব আপনার আমার নিজের উন্নতির জন্য আমাদেরকে মাসলা মাসাইল যেগুলা ইমামতির জন্য জরুরি, এইগুলা আমাদেরকে আয়ত্ত করতে হবে। একজন এসে আপনাকে জিজ্ঞাসা করছে যে হুজুর, সামনের কাতারে থাকা অবস্থায় আমার ওযু নষ্ট হয়ে গেছে, আমার প্রস্রাব দেশে বায়ু বের হয়ে গেছে, এখন আমি কি করব? কি করব? যদি ইমাম মাসলা জানে তাহলে মাসলা বলবে, আর মাসলা না জানলে বলবে পাদার সময় পেল না, খারাপ জিনিস খাস কেন? আচ্ছা বলেন তো ভাই, এই মাসলার উত্তর কি খারাপ জিনিস খাস কেন? পাদার সময় পালু না, এটা উত্তর? এটা শরীয়তে মাসলা আছে? সব ইমাম জানে? কেউ জানে না। কেন? ইমাম ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এইগুলা শেখার চেষ্টা করেন না। 2 নম্বর, সামাজিক কতগুলা বিষয়ে আপনার দায় দায়িত্ব এবং জ্ঞানের জায়গা আছে। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন একাডেমিক পড়ালেখা শেষ, আমার মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, আমি শিখবো কোথায়? ভুল প্রিয় ভাইরা। আমি যার কাছে পিএইচডি করি, আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর মাসুদুর রহমান স্যার বলেন, ইউনিভার্সিটি যখন কোনো ছেলে শেষ হয় তখন তার কেবল একটা যোগ্যতা হয়, আত-তাফাক্কুর ওয়া তাদাব্বুর। সে কেবলমাত্র জ্ঞানে পড়তে হয় আর জ্ঞানে জ্ঞান অর্জন করতে হয়, এইটা শিখলো। শেখা শেষ হয় না, শেখার পদ্ধতি জানা কেবল শুরু হলো। তাহলে ইমাম হয়ে গেছি, আমি খতিব হয়ে গেছি, আমার জানার কিছু নাই, এটা আমাদের একটা রং ভাবনা। অতএব 2 নম্বর বলবো, সমাজ কেন্দ্রিক বিষয় এবং আপনার দায়বদ্ধতা, এটা আমাদের জানার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে একটা সাংঘাতিক দুর্বলতা থাকার কারণে আমাদের অধিকাংশ জীবনে বরকত হয় না। সেটা কি? আমাদের গ্রাম অঞ্চলে ইমাম, গ্রাম অঞ্চলের মুয়াজ্জিন, গ্রাম অঞ্চলের মসজিদের যারা দায়িত্বশীল, অধিকাংশের তেলাওয়াত অশুদ্ধ, কোরআন কারীম ঠিক করে তেলাওয়াত হয় না। কি ভাই, এটা কথা ভুল নাকি? আযান দিচ্ছে,
আদম দিঘির থেকে যাওয়ার সময় মসজিদে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম নুন সাকিনা বিন সাকিনা গুণা হয়, কিন্তু লামের ভিতরে গুণা কেমনে হয়? এটা প্রথম এই অঞ্চলের মুয়াজ্জিন প্রমাণ করে দিয়েছে লামেও গুণা করা যায়। এখন বলেন এই মুয়াজ্জিন যদি নিজের আযান বিশুদ্ধ না করে আপনার খুতবা সাহস করে দেন কেমন করে? আপনি যে নামাজ অনুসারীরা বলতেছেন ওইটাই তো ভুল। আপনার ওটা শুনতে লজ্জা পায়, খুব সুর দিয়ে বলে দিলাম, মনে করলাম বিরাট কিছু হয়ে গেল, হলো না তো। চিন্তা করবেন ভাই বয়স হয়ে গেছে, এগুলো কিভাবে ঠিক করবো? আমি বলি যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান মানে ইসলাম গ্রহণ করেন, কেউ কেউ বলছে তার বয়স 120 বছরের উপরে ছিল। 120 বছরের মানুষের বাড়ি ইরান, ভাষা ছিল ফার্সি। ওই মানুষ যদি নিজেকে পরিবর্তন করে কোরআন শিখতে পারেন, তার তেলাওয়াত শুনে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে পারেন, আপনার এমন কি বয়স হয়েছে যে আপনি কোরআন ঠিক করতে পারেন না? আসল কাহিনী ওইটা না। আসল কাহিনী পিছনের মুসল্লি যেগুলো আছে ওইগুলো একটাও মুসল্লির কাতারের মধ্যে পড়ে না। ওইগুলোর মধ্যে যদি বিশুদ্ধ উচ্চারণ করা মুসল্লি থাকতো তাহলে আপনি খেলায় টের পাতেন। এই জন্য আপনি নিজের উন্নতি কখনো চিন্তাও করেন না, শিখতেও চান না, ঠিক না? কি আজব ব্যাপার যে আপনার নামাজ আপনি পড়াচ্ছেন অথচ আপনার তেলাওয়াত ঠিক না। আপনি মনে করতেছেন আমি ঠিকই আছি। আপনি কোনোদিন শুনাইছেন কাউকে আপনার তেলাওয়াতটা শুনাইছেন যে সূরা ফাতিহা আমার কি অবস্থা? আপনি কথায় কথায় ইমানা করেন, ব্যাখ্যা করে পড়ে বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। চিন্তা করছে আমি যা পড়তেছি ইহদিনাস সিরাত মানে কি? সরল সঠিক রাস্তা দেখাও। আর ইহদিনাস সিরাত মানে ওয়াজালিল লাঠির রাস্তা দেখাও। আল্লাহকে ফেরেশতা পাঠায়া ইমামের বাটাম ছড়ছড়া করে দিই, এই বেশি। প্রিয় ভাইরা, আমরা এখানে কেউ কাউকে আমরা খোঁচাচ্ছি না, আমরা নিজেদের শুধরানোর জন্য এসেছি। তৃতীয়ত, ব্যক্তিগত আমলের আমাদের খবর নাই। আমরা ওয়াজ করি আমল করতে হবে, কিন্তু আমাদের ব্যক্তিগত আমল নাই। সোমবারে রোজা রাখা সুন্নাত, বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নাত, মাসের 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখা নবীজির প্রাত্যহিক মাসের আমল ছিল। হুজুর জানেই না আইয়ামে বীজের ডেট কত। বলেন আজকে আরবি মাসের ডেট কত? এই মাসের আইয়ামে বীজের তারিখ কত? বলেন। এই সপ্তাহে সোমবার বৃহস্পতিবার কারা কারা রোজা রাখছেন? হাত তোলেন। বলেন সোমবার রোজা রাখছি, বৃহস্পতিবার রোজা রাখছি। রহমতুল্লাহ বলছে মেশিন নষ্ট হয়ে গেছে, মুসল্লি ঠিক হবে কেমনি? কথা অনেকাংশেই ঠিক। আমি নিজে হুজুরই ঠিক নাই। আমি নিজে হুজুর নামাজ পড়ানোর জিম্মাদারি না থাকলে নামাজ পড়াবো কিনা ওটাও টেনশন। সেই মানুষ নিজের ব্যক্তিগত কোনো আমল নাই, নকল রোজা নাই, আইয়ামে বীজের রোজা নাই, গ্রামের লোককে আপনি উৎসাহ দিবেন কেমন করে? বলেন আমাদের সোমবারের রোজা কোথায় গেল? নাকি এটা সাধারণ লোকের জন্য নাকি? আমি আমার ইসলামের ছেলেদেরকে বলছি সাপ্তাহিক আমল করতে হবে সোমবার বৃহস্পতিবার। ওরা যদি দেখে সাইফুল্লাহ ভাই আসছিল মসজিদে, এসেই বললো খুব গরম লাগছে, 1 গ্লাস পানি দাও। উনি দেখছে আজকে সোমবার, আমাদের সাইফুল্লাহ ভাই রোজা রাখাইছে, আর উনি গরমের জন্য পানি খাচ্ছে। বিরাট ফজিলত, ওদের মধ্যে হেভি প্রভাব পড়বে, তাই তো না? প্রিয় ভাইরা, ব্যক্তিগত আমল না থাকলে আমাদের কখনো মুসল্লিদের মধ্যে এফেক্ট করবে না। আজকের থেকে সিদ্ধান্ত নেই আমরা আমাদের ব্যক্তিগত আমল বৃদ্ধি করব। মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি করে টাকা তোলেন। প্রিয় ভাইরা, মসজিদে এখন কালেকশনের জন্য ব্যাগ যাচ্ছে, সকলে আপনারা মুক্ত হস্তে দান করেন। মুয়াজ্জিন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, কৌটা পার করে দিয়েছে। জীবনে কোনোদিন প্রথম দান মুয়াজ্জিন করেনি,
প্রথম দান ইমাম করেনি, খতিব করেনি। কথা বলেন। গতকালকে জুম্মা ছিল, কারা কারা জুম্মাতে ইমাম মুয়াজ্জিন আপনারা সবার আগে কোথায় টাকা দিয়েছেন? হাত তুলুন। সবার আগে দিয়েছেন, হাত নামান। আপনি আবার কবে থেকে ইমাম হচ্ছেন? ইমাম মুয়াজ্জিনের প্রোগ্রাম, এটা আমাদের নিজেদের কথা, ঠিক না ভাই? এটা আমরা আত্মসমালোচনা করতেছি, অথচ আদালু আলাল খাইরি কাফাইলিহি। নবীজি বলছেন তুমি ইমাম, তুমি 10টা টাকা প্রথম দিলে, দিয়ে বউটা চালু করে দিলে আর নিয়ত করলে, আমি দেখালাম উদ্বোধনী পেছনে 1 লক্ষ মুসল্লি দান করলেন, সকলের দানের সওয়াব আমার আমলনামায় আসবে। অথচ আমি এটা করি নাই। মাসকে মাস, বছরকে বছর রোজা রাখি নাই, আইয়ামে বিতে রোজার খবর নাই। নবীজি বলছেন উত্তম পরিবার কোনটা জানো? স্বামী একদিন উঠে স্ত্রীকে ডাক দিছে গভীর রাত্রে, বউ উঠো। কেন? আমি উঠতে পারবো না, শরীর ভালো লাগতেছে না। বুখারীর হাদিস। সাথে সাথে স্বামী এক মগে পানি নিয়ে মুখের মধ্যে ছিটাই দিয়েছে, বউ লাফতে উঠছে। কি হলো? বলতেছে চলো আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। নবীজি বলছেন আরেকদিন স্বামী ঘুমাইছিল, বউ ডাক দিছে উঠে না, পরে স্ত্রী মুখের মধ্যে পানি ছিটা দিছে, স্বামী উঠে গেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যামিলি হচ্ছে এইটা। সুবহানাল্লাহ। বউকে যদি আপনি মুখে পানি দেন, বউ সাদা দিয়ে খাবার নেন। আর যদি আপনি স্বামীর মুখে দেন, তো স্বামী তো দরজার বুরকা দিয়ে কোমর ফাটাবে, ঠিক না? এটা বলার উদ্দেশ্য বাহিরের লোকের কাছে ওয়াজ করলাম, নিজে কোনোদিন তাহাজ্জুদ বললাম না, নিজে কোনোদিন পরিবারকে জাগালাম না, আমি কেমন ইমাম, কেমন খতিব, কেমন দায়িত্ব আমার। আত্মসমালোচনা করি আগে নিজেদের। দুনিয়ার লোক খারাপ হয়ে গেল, অমুক হলো না, তমুক হলো না, বাদ দেন। আল্লাহকে আমার হিসাব দিলে আমি আগে ঠিক হই। প্রিয় ভাইরা, ব্যক্তিগত আমল এতই দুর্বল, ইমাম খালি নামাজ পড়ে ছিটে বের হয়ে চলে যায়। বলেন আমি সহ বলতেছি, বলেন আমাদের এই সপ্তাহে একদিনও কোরআন তেলাওয়াত 10 মিনিট হলেও মিস হয় না, এরকম কয়জন আছে? হ্যাঁ, বুঝে হাত তুলেন। 7 দিন গত শনিবার থেকে এই শনিবার প্রত্যেক দিন কোরআনুল কারীম তেলাওয়াত করছি, নামাজের ভিতরে সূরা কেরাত না, নামাজের বাইরে। তাহলে দেখেন আমিও তো হাত তুলতে পারি না, মনে করছেন হাত তুলছি আমি, হাত না তোলার কম। আমার এত ওয়াজ, এত ব্যস্ততা, এত নসিহত, এত সংসার, এত ওয়াকাফ, এত জানাজা, আমি সাইফুল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি না। কি লাভ? ব্যক্তিগত উন্নতির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফি সুদুর, আগে তোমার অন্তরের ডাক্তারি, তুমি না ডাক্তার, প্রেসার মাপবা, তোমার প্রেসার মাপার যন্ত্র তুমি ব্যবহার করতে শিখো নাই, টেলিস্কোপ দিয়ে বুকের মধ্যে দিয়ে ধুপ ধুপ মাপবা, তোমার টেলিস্কোপ নাই, জ্বর দেখবা, থার্মোমিটার নাই, তুমি হুদাই ডাক্তার হয়ে আছো। আল্লাহ বলছেন কোরআন তোমার ডাক্তারি শিখাবে। তাহলে কোরআন না হলে আমার মুসল্লিকে বলবো ভাই নামাজ পড়েন, মুসল্লিকে বলবো ভাই পর্দা করেন, মুসল্লিকে বলবো ভাই ইসলামের পথে চলেন। আমার নিজের রুহানি শক্তি নাই, কেমনে মুসল্লির পরিবর্তন হবে? ঠিক না? আপনাদের কষ্ট লাগতেছে না এই কথা শুনে ভাই? কষ্ট লাগতেছে না? কষ্ট লাগা উচিত আমাদের, কষ্ট লাগা উচিত আমাদের। আমরা কি ইমাম হলাম, সপ্তাহের রোজা নাই, মাসের রোজা নাই, নফল দান সদকা নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজের পরে নির্ধারিত যে 11টা ওয়াজিফা, এই ওয়াজিফা পর্যন্ত না। আমি আর হাত তুলতে বলবো না, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সন্তান তুল্য অনেকের, ভাই তুল্য অনেকের, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে।
এগুলো ইহতিসাব। ইমাম সাহেব নামাজের পরে লাফতে উঠে যায়, উঠে যে তার তিনবার সুবহানাল্লাহ পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, আল্লাহুম্মা আনতা সালাম পড়তে হয়, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতা পড়তে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু পড়তে হয়। হযরে মাগরিবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আমাকে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হয়। একটাও করে না। মুসল্লি কেমন করে সুন্নাত এত দেরি করবে? ইমামে আগে উঠে, মুসল্লি তো হিসাবে নামাজ সুন্নাত ছেড়ে দিবে। কি আপনারা তো মহা করেন, একটু মহা করেন, নিজেদের উন্নতি দরকার ভাই। কেউ আমাদের বলেনি, আমরা মনে করছি আমরা সর্বে সর্বা হয়ে গেছি, আমাদের আর কোনো শুধরানোর জায়গা নেই। অতএব আমাদের এই ব্যক্তিগত উন্নতির তালিকা বানাতে হবে। ইমামতিতে ঢোকার সময় 6 সূরা 10 সূরা নিয়ে ঢুকছি। এখানে আমি হাত তোলাবো না, কিন্তু আপনাদের মনে মনে সাক্ষী নিব। ইমামতিতে ঢোকার পরে আমি নতুন 5টা সূরা মুখস্থ করছি। আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, আমি আপনার কাছ থেকে দোয়া নিব, আপনার কপালে একটু চুমু দিব। যে কয় সূরা নিয়ে ঢুকছি ওই কয় সূরাতে আছি। আর মুসলিম খালি ওয়াজ করি, কোরআন তেলাওয়াত করেন, নতুন সূরা মুখস্থ করেন, অথচ আমার নতুন একটা সূরা জানা নাই। ভাই একটু বলেন না ভাই, আমাদের এই পরিবর্তন দরকার কিনা? আমি নিজে যদি পরিবর্তন না হয় কেমনে সমাজ পরিবর্তন করব? কেমনে? অতএব ভাইরা, আমাদের এরকম মাঝে মাঝে বসা দরকার, নিজেদের ইহতিসাব দরকার, নিজেদের আমলের উন্নতির জন্য এই ভাবনাটা আমাদের জন্য দরকার। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলবো যে আমরা ব্যক্তিগত আমলের একটা চার্ট বানাই, নফল রোজা আর ছাড়বো না। কিচ্ছু হয় না। সেই বান্দা 18 ঘন্টা রোজা রাখতে পারে, সেই বান্দা কখনো এই নফল বৃহস্পতিবার রোজা নিয়ে ভয় পায়? 13-14 তারিখে রোজা ভয় পায়? তো 13-14 তারিখে রোজা উৎসাহ দিবেন। আপনার প্র্যাকটিস না থাকলে আমাদের ডেলি জানেন না, বলবেন কেমন করে মানুষকে? নিজেদের তাহাজ্জুদ, নিজেদের চোখের পানি, নিজেদের কোরআন তেলাওয়াত, নামাজের পরে ওয়াজিফা, এইগুলা আমরা যখন বাড়াবো, আল্লাহ অটোমেটিক আমার মধ্যে একটা রূহানি শক্তি দিবে। আমার অল্প কথায় মুসল্লির উপর প্রভাব পড়বে। আগেকার নরমাল হুজুরেরা পানি পরে ফুটিয়ে দিছে, যিনি হুজুর হয়ে গেছে। আর এখন কোমরে, গলায়, অমুক জায়গায় শেরকি তাবিজ, এইগুলা দিয়ে ওইগুলা চায় না। কারণ কি? আগেরটা ছিল রুকিয়া শরঈয়া, মানুষের কল্যাণের জন্য, আর এখন হইছে তাবিজ আর এই কবজের ব্যবসা। এটা ব্যবসা না, ঈমান হারানোর ব্যবসা। অতএব এটা আমাদেরকে এখান থেকে শিখতে হবে প্রিয় ভাইরা। এটা আমাদের ব্যক্তিগত উন্নতির জায়গা। আরেকটা বিষয় প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে এই যে আমাদের নিজেদের খুতবা, আমরা যারা এখানে খতিব আছি, হাত তুলিতে ভাই একটু, কারা কারা জুমার খুতবা দেয়? মাশাআল্লাহ, সবাই ম্যাক্সিমাম হাত নামান। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে এখন যে কথা বলবো, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা। খেয়াল করেন, বাংলাদেশে টিভি চ্যানেল আছে অনেকগুলা, পৃথিবী সহ। বলেন তো আপনারা খতিবরা, টিভি সবচেয়ে দামি সময় কোনটা? পিক আওয়ার কোনটা? বলেন, জানেন না? মানে টিভিতে দেখে মানুষ, ডিশে, স্যাটেলাইটে, এটা সবচেয়ে দামি সময় কোনটা? সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, সবচেয়ে দামি সময়। পিক আওয়ার, সংবাদ চলে ওই সময়, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চলে। দেখবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা ভাষণ দেয়, ওরা সকাল 10টায় দেয় না, সন্ধ্যার সময় প্রচার করে, ঠিক না ভাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একটা লোক টিভি দেখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় খেয়াল করেন, উনি আসছে, এসে টিভির সামনে সারাদিন অফিস, আদালত, ব্যস্ততা, মাঠে কাজ সব শেষ করে জামা কাপড় খুলে গরম একটু আরামের জন্য ভুঁড়ি বাইরে করে দিয়ে সোফার সামনে রিমোট নিয়ে কাজ হয়ে গেছে, এরকম হয়ে চ্যানেল চেঞ্জ করতেছে আর দেখতেছে কোনো চ্যানেলই 5 মিনিটের বেশি থাকে না, খালি চেঞ্জ করে।
পিক আওয়ার কত লোক দেখে? আপনি সর্বোচ্চ যদি হিসাব করেন পুরা বাংলাদেশে 2 কোটি লোক ওই সময় টিভি দেখে না, কারণ মোবাইল আসার পরে টিভির ভ্যালু কমে গেছে, ঠিক না ভাই? কিন্তু খেয়াল করেন, দুনিয়ার সবচেয়ে পিক টাইম, দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওইটা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আর খতিবদের হাতে দিয়েছেন। এক সপ্তাহ শ্রেষ্ঠ ঘুম বৃহস্পতিবার রাত্রে দেয় মানুষ। আগামীকালকে কাজ নাই, অফিস নাই, পেরেশানি নাই, ফজর পর্যন্ত এক ঘুম দেয়, যে আবার আরেক ইনিংস ফজরের পরে দেয় সকাল 8টা-9টা পর্যন্ত। অন্যদিন নাস্তার তাড়াহুড়া, অফিসে যেতে হবে, কাজে যেতে হবে, কোন রকম খালো কি খালো না। শুক্রবার দিন সবচেয়ে ভালো করে খায়, আরাম করে, রিল্যাক্স করে, খাওয়া দাওয়ার পরে বাজার হাট করে বাড়িতে আসে, ফ্রেশ একটা গোসল দেয়, যেই গোসল সপ্তাহে কোনোদিন দেয় না। সাবান দিয়ে ডলে গা গতর পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে করা একটা জামা বের করে, যেটা ভাঁজ সুন্দর আছে, ময়লাটা না, ওই পাঞ্জাবিটা পরে 12:15 থেকে 12:30টার মধ্যে মসজিদে আসে, আর 1:30টা পর্যন্ত মসজিদের মধ্যে বসে থাকে। দুনিয়ার সবচেয়ে পিক আওয়ার জুম্মার দিনে দুপুর 12:30টা থেকে 1:30টা পর্যন্ত। অন্তত বাংলাদেশে 7 কোটি মুসলমান এই মঞ্চের দিকে তাকায় বসে থাকে, ঠিক না? ভাবেন, একটু গভীরভাবে ভাবেন। আপনার সেরা দিন, সেরা মুসল্লি আপনার সামনে এসে হাজির, আর আপনি আমি হুজুর কোনো প্রস্তুতি নাই, পরিমরি করে আসলাম, 12 চাঁদের খুতবা রেডি আছে, না হলে তো মুখস্থ কত কথায় আছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের কাহিনী আছে, না হলে বাইজিদ গোস্তামি আছে, কিছু একটা বলে করে পার করে দিলেই হবে। এসে বসলো বিনা কারণে, মাহফিলের মতো একটা উপরের এত বড় একটা খুতবা করতেছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কাল। 7 মিনিট শেষ। আকাশে মোটামুটি 5-7 মিনিট পার করছি, এবার দরুদ শরীফ দাও, এবার দরুদ শরীফ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 10 মিনিট নাই। এরপরে ফাঁকে কোন রকম বলে পার করে দিয়ে মোটামুটি 20 মিনিট 25 মিনিটে শেষ করে দিলাম। নামার পরে ঘাম ছুটে গেল, আবার 8 দিনের জন্য রিল্যাক্স। আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড। জুমার জন্য প্রস্তুতি নেন, বুধবার বৃহস্পতিবার থেকে পড়ালেখা করেন, সমসাময়িক বিষয় ভাবেন, নতুন পাঁচটা আয়াত সিলেক্ট করেন, 3টা হাদিস বারবার করে মুসল্লিকে বলতে হবে, এরকম ভাবেন, ফাঁকি দেন না। চিন্তা করেন অতীতের যা আছে তাই নয়, নতুন কোন কথা আমার মুসল্লিকে দিতে হবে, এরকম চিন্তা করে খুতবা দেওয়ার লোক বেশি না চিন্তা না করে খালি সময় পার করা খতিব বেশি? বলেন, আপনি নিজেই নিজেকে সময় দেন না, আপনি ভাবেন না 12 সালের খুতবায় পার করে দিচ্ছেন আপনি, আর আপনি বলতেছেন বড় বড় লেকচার এখানে যে আমার সব ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, ইমামদের সম্মান নাই, প্রভাব নাই, ইমাম মানে নেতা। এত সস্তা নয়, এত সস্তা নয়। এই জন্য আমি বলবো আল্লাহর ওয়াস্তে আজকের থেকে ওয়াদা করেন, আল্লাহর ওয়াস্তে, যে আগামী জুমার থেকে ভক্কর চক্কর খুতবা না দিয়ে আমরা একটু পড়ালেখা করে গঠনমূলক খুতবা দিব। পারবেন ইনশাআল্লাহ? কার কার বাড়িতে খুতবাতুল ইসলাম আছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ খুতবার বই কার কার আছে? হাত তোলেন। ইমাম খতিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিয়ে খুতবা দিচ্ছেন আপনি? খুতবাতুল ইসলাম সমসাময়িক 65টা খুতবা আছে, এর মধ্যে একজন ইমাম 1 বছর কোন দিন পরিবেশ দিবস, কোন দিন টিকা দিবস, কোন দিন মাতৃদুগ্ধ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, দানের খুতবা, জিহাদের খুতবা, পিতামাতার কর্তব্য, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, এইরকম করে 60টা খুতবা আছে। তুই ওদের
খুতবা সহ 60 খুতবাতে অন্তত পক্ষে 550 আয়াত কারিমা আছে, 1000-এর উপরে হাদিস আছে। আপনি বলতেছেন খুতবা তো দিলেই হলো, এত সহজ মনে করেন না? আমরা আত্মসমালোচনার জন্য এখানে আসছি, আমরা নিজেদের উন্নতি চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে একটা উন্নতির সোপানে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা, প্রিয় আমার ইমাম খতিবেরা, আল্লাহর ওয়াস্তে যে খুতবার বই কিনেন আরো কিনেন, কিন্তু খুতবাতুল ইসলাম মনে না থাকলে লিখে নেন। আমার তৌফিকে কুলালে ইনশাআল্লাহ আমি তো এই খুতবা মনে করছি, এই খুতবা লেখার বয়স হয়ে গেছে 15 বছর, সকলের কাছে আছে। তাহলে আজকে খাওয়ার খরচ বাদ দিয়ে খুতবার বই একটা করে হাতিয়ে দেওয়া উচিত ছিল আমাদের। এই খুতবা কিনবেন, খুতবাতুল ইসলাম কি নাম বলেন? আরেকবার বলেন, আরেকবার বলেন। লেখছে কে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ। আরো বই আছে কিনেন, হাকিমুল উম্মাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাত আছে। আমাদের জীবন্ত কিংবদন্তি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, তার খুতবাতুল ইসলাম আছে। মুহাদ্দিস মাহমুদুল হাসান ইংল্যান্ডে থাকেন, তার মিম্বারের ধ্বনি খুতবার বই আছে। আরিফ বিন হাবিব বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইজ, তার নতুন করে খুতবার বই আসছে। আপনি কোনো বই দেখলেন না, আপনি কি বলবেন প্ল্যান করলেন না, কেমনে আপনার খুতবা তাহলে এই জায়গায় আসবে? নিজের কথা বলি, আপনাদেরই তো সন্তান আমি না? আমাকে অনেকে ঢাকাতে আলোচনায় দুই একটা পরিষদে আমাদের বড় ভাইরা, বড় আলেমরা, আমাদের চরমনায় হুজুর, বিভিন্ন জায়গায়, তারপরে আমাদের সাইমুন সাদি ভাই বলছে, সাইফুল্লাহ ভাই আপনাকে আমরা কিভাবে চিনতাম জানেন? একটা ছেলে যাই বলে জুম্মার খুতবা দেয় আর খুতবা নেটে আপলোড করে দেয়, কেউ দেখলেও ভালো না দেখলেও ভালো, অন্ধকার অন্ধকার, ভালো ভিডিও না, কিন্তু প্রত্যেক জুম্মায় নতুন নতুন বিষয় দেয়। আমরা যারা খতিব ছিলাম চিন্তা করলাম অন্তত বুধবারে হলেও আপনারটা খুঁজতাম, যে আমার তো শুক্রবার বলা লাগবে, হাতে সময় নাই, অন্তত গত জুম্মায় সাইফুল্লাহ কি বলছিল ওইটা শুনে অন্তত এই জুম্মায় বলি। এইরকম করতে করতে নেটে এখন 288টা আলাদা সাবজেক্টের খুতবা রেকর্ড আছে, বলা আরো বেশি আছে। কেন বলতেছি? ও খতিব ভাই, মিডিয়া আসবে, ইউটিউবার ভাড়া করবেন, টাকা নেবেন, দরকার নাই, আপনার হাতে একটা মিডিয়া আছে নিজেকে শুধরানোর জন্য। এই যে মোবাইল স্ট্যান্ড আছে না, মোবাইলের স্ট্যান্ডে নিজের খুতবার জন্য নিজেই সেট করবেন, করে কথাটা বলবেন 30 মিনিট। বুঝেন কথাটা আমার? কেন বলতেছি এই কথা? আপনি যখন আপনার খুতবা রেকর্ড করছেন, আপনার সামনে 200 মুসল্লি, 200 মুসল্লির কয়টা চোখ? কথা বলেন, কয়টা চোখ? আপনাদের কোনো কানা মুসল্লি নাই, অন্ধ মুসল্লি? তাহলে 700ই বলবেন, যাই হোক কম বেশি হতে হয়। এখন ওই 400 চোখ দিয়ে আপনাকে দেখছে তারা। বাড়িতে গেছেন, যাওয়ার পরে এবার ভিডিওটা অন করছেন, করে এবার দেখতেছেন, আমি আমাকে দেখতেছি। এখন আমি 400 চোখ দিয়ে আমাকে দেখতেছি। এবার তখন আমার মনে হবে কিনে আমি ওয়াজ করার সময় যত ধরে হাত ঝুঁকান লাগবে না, তত ধরে হাত ঝুঁকা লাগবে, তো দেখতে ভালো লাগে নাই? কোনো মুসল্লি তো আমাকে সেগুলো বলে নাই, কিন্তু এত খালি এরকম এরকম করতেছি, আমি কি দেখছি? কথায় কথায় খালি হাত ঝাঁকাচ্ছি না, এত হাত ঝাঁকানো যাবে না। আমি শব্দ বলার ক্ষেত্রে এই শব্দটা যেটা বলছি না ওই সময় বলে গেছি, কিন্তু এই শব্দটা ওই জায়গায় চয়েস করা ঠিক হয় নাই। একটা আয়াত বলতে চাইছিলাম, মুসল্লি বুঝে নাই, কিন্তু মনে আসেনি জন্য ওই আয়াতটা ওই জায়গায় বলতে পারি না। এরপরের থেকে ওই আয়াতটা 5 বার বলে এরপরে যাবো। এবারও করছি, এবারটা ভুল হয়ে গেছিল। আপনি 5টা জুমা 7টা জুমা নিজেকে এরকম করে যাচাই করেন, করলে আপনার খুতবার কোয়ালিটি বৃদ্ধি পাবে, মানুষের কাছে এটা এফেক্টিভ হবে। কেন আমি আমলও করতেছি, মানুষকে আমল দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনার কোনদিন এগুলা বুদ্ধি কেউ দিবে না, খালি বুদ্ধি দিবে কমিটি 2 ভাগ। এক ভাগ চিন্তা করবে এই ইমাম বিদায় করলেই ভালো,
আরেকবার চিন্তা করবে নতুন ইমাম আনলে ভালো। কিন্তু আপনি চিন্তা করলেন না যে আমি আমার অবস্থান এমন বানাবো বেটা আমি চলে গেলে মসজিদের মুসল্লিরা কান্নাকাটি শুরু করে দিবে, ওই কোয়ালিটি আমাকে বানাতে হবে, ঠিক না? আমরা কিন্তু এই ইয়েদের প্রতি অনেক রাগ, আমাদের যারা আমাদের কমিটির লোকজন তাদের প্রতি অনেক রাগ, কিন্তু আমরা নিজেদের চিন্তার জন্য এগুলা করতেছি না। আমাদের এটা ভাবতে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে আমি প্রথম লেয়ার বলছি ব্যক্তিগত দায় দায়িত্ব। এখানে বলছি মাসলা মাসাইল জানা, সাময়িক মাসলা সামগ্রিক মাসলা মাসাইল জানা, নিজেদের তেলাওয়াত ঠিক করা, বিভিন্ন বই পড়া। মিফতাহুল হুজ্জা একটা দারুণ বই আছে ডক্টর আইদ আল কারনি, চমৎকার চমৎকার কথা সেখানে তিনি বলছেন। বিভিন্ন ধরনের খুতবাতুল ইসলাম, নিজের খুতবা, নিজের আত্মসমালোচনা, নতুন কোরআন তেলাওয়াত, নতুন দুইটা আয়াত মুখস্থ করা, নতুন নিজের কেরাত মান বৃদ্ধি করা, সাথে সাথে অবশ্যই সাপ্তাহিক রোজা রাখা। আগামী সোমবার বৃহস্পতিবার থেকে আমরা সাপ্তাহিক রোজা রাখা শুরু করব ইনশাআল্লাহ। মাসের রোজা রাখা, জনগণকে উদ্বুদ্ধ করা, প্রত্যেক দিন 10 মিনিট হলেও তাফসীর, তেলাওয়াত, হাদিস, দুনিয়া একদিক আমি একদিক, আমার এইটার অধ্যয়ন যাওয়া, বৃহস্পতিবার রাতকে মূল্যায়ন করা, খুতবা যত দুনিয়া ফাটাই ফেলেন কাগজের মধ্যে নিজে হাতে নোট করে নিয়ে তবেই খুতবা দিতে যাব, এরকম মানসিকভাবে রেডি হওয়া। এইগুলা করলে আল্লাহর কাছে আমরা বিবেচিত হব যে আমার বান্দা নিজের উন্নতির চেষ্টা করছে, আমার রব ইনশাআল্লাহ ইমাম মুয়াজ্জিনদের প্রতি যে খতিবদের প্রতি দয়া করছে বলে আমরা টিকে আছি। আল্লাহ আমাদের প্রতি রহমতের ধারা আরো বাড়ায় দেবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। নিজেদের একটা রেকর্ডের খাতা রাখতে হবে নিজের কাছে। ভাই অনেক কথা, কথার শেষ নাই। একটা হাদিসে কি বুঝছেন আপনার একটু ধারণা নিব। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজা রাখবে যে ঈমান ইহতিসাবের সাথে, নামাজ পড়বে যে ঈমান ইহতিসাবের সাথে, লাইলাতুল কদরের নামাজ পড়বে যে ঈমান ইহতিসাবের সাথে, আল্লাহ তার অতীতের গুনাহ maaf করে দিবেন। জানি না আমরা ভাই সুবহানাল্লাহ বলার জন্য না, এটা সবাই জানে। আপনারা ঈমান মানে তো বুঝলাম, ইহতিসাব মানে কি ভাই? মানে আরবি ইহতিসাবে বাংলাও ইহতিসাব, তাই তো নাকি? হ্যাঁ, আত্মসমালোচনা, জেনে বুঝে বিশ্লেষণ করে হিসাব করে যে নামাজ পড়ে রোজা করে, এই ইহতিসাব সব কিছুর মধ্যে আছে। তাহলে আমি ইমাম, আমার ইহতিসাব নাই? কই, কোথায় আমার ইহতিসাব? কোথায়? আমি তো যেই তেলাওয়াতে ইমামতি শুরু করছিলাম ওটাই আছে। আপনার তেলাওয়াতে মসজিদে সব মুসল্লির নামাজ নষ্ট হয় জানেন আপনি? পিছনে যদি একদম শুদ্ধ তেলাওয়াতকে এসে যায় আর ইক্তেদা করে, আর আপনার যদি অশুদ্ধ তেলাওয়াত হয় মসজিদ সহ আপনার নামাজ শেষ। এটাই শরীয়তের মাসালা। অথচ আপনি যা ইচ্ছা তাই তেলাওয়াত করে যাচ্ছেন। আপনার ইমাম থেকে রিজাইন দেওয়া দরকার, তাই না? এটা আমার পরীক্ষার জায়গা নয়। আল্লাহ তুমি পরীক্ষার বহুত জায়গা আছে। আমার তেলাওয়াত খারাপ, পিছনের অনেক মুসল্লির তেলাওয়াত ভালো, অনেক দিন খেদমত করছি, আমি ঠিক করতে পারতেছি না, আল্লাহর হস্তে সসম্মানে বিদায় নিতে চাই। আল্লাহ আপনাকে বেহেশতের ফয়সালা করে দিবে যে বান্দা বুঝছে, কিন্তু আপনি অশুদ্ধ তেলাওয়াত ঠিক করার চেষ্টা করেন না, জীবনে কাউকে শোনান না, ইমামতির পথ আঁকড়ায় ধরে আছে, পিছনের মুসল্লির নামাজ ঠিক হয় না, জাহান্নামে যাওয়ার কারণ হবে। বড় মুফতিদের কাছে শুনে রেখেন শরীয়তের মাসলা কি। এটা 1 নম্বর পর্যায়ের কথা বললাম প্রিয় ভাইরা। 2 নম্বর মসজিদ কেন্দ্রিক দায়িত্ব। প্রথমটা ব্যক্তিগত বলছি, মসজিদ কেন্দ্রিক। সংক্ষেপে বলবো, আব্দুল্লাহ